তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দয়াল নবীর ইজ্জতের কথা, নবীর শান ও আজমতের কথা খারাপ লাগে নাকি? নবীজির মিলাদের মাসে নবীর কথাই তো হবে। মিলাদুন নবীর এই আলোচনার ফাঁকে এই পয়েন্টগুলি আমি যোগ করে দিলাম। অনেকে না বুঝে অনেক কথাই বলে থাকে। একটা বিষয় আমি সংযোগ করে দেই। মিলাদের সর্বশেষ যে আলোচনাটা আমি করব বলেছিলাম ঈদ নিয়ে, শুরুতেই বলেছিলাম ঈদের আলোচনা আসবে সবার শেষে। ঈদ ঈদ শব্দটা কোথায় পেলাম? অনেক ভাইদের মাথা টেনশন করতে করতে মাথা ঘেমে গেছে, চুল পড়ে গেছে। ঈদ পাইলো কোথায়? ঈদে মিলাদুন নবীর ঈদ পেল কোথায়? কিছুদিন আগে একজন ভাই তিনি বলল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলা যাবে না, তোমাকে সেরা ঈদ বলার অধিকার কে দিয়েছে? পরে আবার দেখলাম উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। সকল ঈদের সেরা ঈদ আর বা ঈদ নবীজির ব্যাপারে এই শব্দটা কোথা থেকে আসলো, কারা পালন করলো? এটা কি আমির ভান্ডার দরবার শরীফ থেকে, গাউসিয়া রহমানিয়া মঞ্জিল থেকে চালু হয়েছে, না মাইজ ভান্ডার শরীফ থেকে হয়েছে, নাকি বিশ্ব জাকির মঞ্জিল থেকে, এনায়েতপুর থেকে, না কোথা থেকে হইলো? কারা এটা বানাইলো? আমাদের উপরে দোষ যে আমরা নাকি এটা বানাইছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন নবী বানাইছে। এটা নাকি আরবের মুসলমানরা করে না, আগের মুসলমানরা করে না, ভারত উপমহাদেশের বাইরে বলে মিলাদুন নবী নাই। এই ধরনের কথা গত 2-3 বছর আগেও জোরালো ভাবে আমার এই ভাইয়েরা বলছেন। আজকে বৃষ্টি হচ্ছে নাকি? ভয় পাচ্ছেন? আওয়াজে বোঝা যায় ভয় পাচ্ছেন। বৃষ্টি হোক, আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ বৃষ্টিতে প্রয়োজনে ভিজবো। কি পারবেন না ইনশাআল্লাহ? বক্তারা পারলে আপনারা পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। এখানে তো বৃষ্টি নাই। আমি আসার পথে কুমিল্লা পার হয়ে যখন ইতে ঢুকলাম ফেনী, ওরে বৃষ্টি কারে কয়, ওয়েফার সর্বোচ্চ গতিতে দিয়ে রাখছি, তাও কাজ হয় না, এত বৃষ্টি। পরে আমি আবার চিন্তা করলাম যে মাহফিল হবে কিনা, আবার চিন্তা করি না, আল্লাহর ওলির দরবারে মাহফিল, এটা মিস হবে না। আমি যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে তো এসে দেখি বৃষ্টি নাই, এরপরে সীতাকুণ্ডের পরে দেখি বৃষ্টি নাই, এরপর আবার একটা চক্কর পাইছি সামনে এসে, এরপরে দেখি আর নাই, পুরাই নাই। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টি যার মাহফিল তার, আমরাও তার। চলবে কিনা? আমি আজকে গজলও গাই নাই, কারণ গলার কন্ডিশনও ভালো না। গজলও গাই নাই, টোটালি আলোচনা, শুরু থেকে এই পর্যন্ত শুধু আলোচনা, রেফারেন্স একেবারে কথা। অনেক বক্তারা তো গজল গায়, গজল গায় খারাপ জিনিস না, আমিও গাই। গত কিছুদিন আগে আসছে গাইছি, কিন্তু আজকে গাচ্ছি না, কারণ গলার কন্ডিশনটা ভালো না। আবার সবকিছু ম্যাচিং মিলেও আমার হচ্ছে না। এই জন্য আমি চাই মানুষ কথা শুনুক। এই পর্যন্ত অদরকারি কোনো কথা বলিনি, যেগুলি আপনাদের দরকার লাগবে সেগুলি বলছি। আর যেটা এখন বলবো সেটা আমার প্রথমেই কথা ছিল যে আমি এটা শেষে বলবো। ঈদ শব্দটা কোথায় পেল? ভারতবর্ষের বাইরে ঈদ নাই, এই ধরনের কথা আমাদের অনেকে শুনিয়েছে। যুবক ভাইরা, একটা দলিল নোট করে রাখেন, কাজে লাগতে পারে। হাফিজুল হাদিস, আরে তারা তো মনোযোগ নষ্ট হয়ে গেছে বৃষ্টির আওয়াজ শুনে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই বসলে আরো সুন্দর লাগতো। আমাদের মাঠ প্রায় ফিল আপ, দাঁড়িয়ে আছে অনেক লোক, বসে যান না, সুন্দর লাগবে। আর একটা বই আছে আমার লেখা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম। ঈদ কোথায় পাইলাম, মিলাদ কোথায় পাইলাম, দলিল কি, কোরআনের কোন হাদিসের কোন দলিল আছে, এই সব এটার মধ্যে একসাথে পেয়ে যাবে। এই বইটা 150 টাকা হাদিয়া, আগে 100 টাকা করে দিতাম, কারণ এখন কাগজের দাম অনেক বেশি বাড়ছে, যার কারণে 100 টাকার আপনাদের হাতে বই পৌঁছানোর সেই ক্যাপাসিটি নেই। এই বইটা আপনার সংগ্রহ করে নেবেন। 100 টাকা কোনো বড় বিষয় না, যাদের তৌফিক আছে তাদের জন্য এটা বড় কোনো বিষয় না, কিন্তু বইটা ঘরে নিয়ে রেখে দিন ভাই, অবস্থা খুবই খারাপ। আপনাদের জন্য বলছি না, আমাদের যুব সমাজ, তাদেরকে যদি আপনারা কোরআন হাদিস দিয়ে বুঝাইতে না পারেন, তাহলে আপনার ঘরের মধ্যে ওয়াহাবি ঢুকে যাবে।
আগামী কয়েক বছর পরে দেখবেন আপনারা ঝগড়া করতে হবে, কিন্তু আপনারা যদি দলিলগুলি পাল্টা ঘরে রাখেন তখন তারা একটা সঠিক জিনিস যাচাই করার মতো অন্তত সুযোগ পাবে। এই বইটা আপনারা সংগ্রহ করে রেখে দেন। আরেকটা বই আছে, এটা প্রত্যেক মুসলমানের ঘরে রাখতে হবে। হানাফি মাযহাবের অনুসারী হিসেবে নামাজের একটা বই আপনাদের ঘরে রাখা উচিত। নামাজ, আযান, ইকামত, বসেন দিবে, আমার কাছে আসতে তো হবে না। হ্যাঁ, আপনি বসেন, যাও একদম ওই যে আযান, ইকামত, এরপরে ওযু, গোসল, নামাজের তাকবীরে তাহরিমা, মৌখিক নিয়ত করা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে নিয়ত করা যাবে কিনা আমরা তো করি, এবং তাকবীরে তাহরিমা থেকে প্রত্যেকটা আমলের দলিল, সালাম পর্যন্ত, সালামের পর আমরা দোয়া করি, সম্মিলিত দোয়া করি। তারপরে বিতরের নামাজ 3 রাকাত, বিতরের নামাজের যত দলিল, কাজা নামাজ, কসরের নামাজ, জামাআ সালাতাইনে ফি সফর, এরপরে ঈদের নামাজ, তারাবির নামাজ 20 রাকাত যে পড়ি, তারাবি তাহাজ্জুদ এক নয়, ভিন্ন নামাজ এই ব্যাপারে, এরপরে জানাজার নামাজ, জানাজার নামাজের পরে দোয়া, এই সবগুলি, এরপরে তাহাজ্জুদ নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ। আমি শুধু ওই বাংলা লিখে লিখে শেষ করে দিই। প্রত্যেকটা দলিল সহকারে এবং হাদিস সহকারে, প্রত্যেকটা দলিল একেবারে সনদ সহকারে উল্লেখ করছে। কোন কোন ইমাম বর্ণনা করছে ওনাদের নাম, ওনাদের সনদটা উল্লেখ করছি, মূল হাদিস, নতুন সংস্করণ এটা। এরপরে এটা কোন কোন কিতাবে, কত খণ্ডে, কত পৃষ্ঠায়, এবং এই হাদিসটা সহিহ কিনা, কোন কোন মুহাদ্দিস বলছে এটা সহিহ। এরপরে এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম কি বলেছে, সব দলিল ডিটেইলস এটার মধ্যে পাবেন। একজন মুসলমানের ঘরে বইটা থাকতে হবে। আমি আলাউদ্দিন জিহাদি আজকে আসি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আপনাদের কালকেও বইটা লাগবে। আমি যেদিন থাকবো না সেদিনও আপনাদের বইগুলি লাগবে। প্রিন্সিপাল জলিল শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিছু বই লিখে গেছে, আজকে জলিল শাহ হুজুর নাই, কিন্তু ওনার বইগুলির মর্ম আমরা এখন বুঝি। আমি আলাউদ্দিন জিহাদি একদিন থাকবো না, কিন্তু আপনারা একদিন বুঝবেন নারী এবং পুরুষের নামাজের পার্থক্যটাও দলিল সহকারে এটার মধ্যে আছে। অতএব আপনাদের বইটা দরকার প্রত্যেকের ঘরে। বড় বইটা, এটা আমার 350 টাকা খরচ। কাগজের দাম প্রচুর বাড়ছে, কিছু করার নেই আমাদের। 350 টাকা খরচ, এমনিতে 500 টাকা করে বিভিন্ন জায়গায় দেই। আপনারা যদি কিছু কমও দেন তাও বইটা নিয়ে ঘরে রাখেন। আপনার ছেলের হাতে বইটা দেন, আপনার ওয়াইফের হাতে দেন, এরপরে আপনার ছোট ভাই বা নিজে পড়েন, পরিবারের সবাইকে পড়ার জন্য বইটা দিবেন। এটা সবার জন্য একটা প্রয়োজনীয় বই। এটা আমার বিজনেস না, এটা আমার খেদমত। আমি 1000 বই ছাপাইলে 2 থেকে 250 বই আমি সৌজন্য কপি বিভিন্ন জনকে দিয়ে দিই। এরপরে কোনো মতে টাকা ওঠায় আবার বইটা ছাপাই। এটা আমার ব্যবসা না যে বই বেচে আমার চলতে হবে, এরকম না। এটা আমার একটা খেদমত। আমি মাযহাবের খেদমত করি, আমি সুন্নিয়তের খেদমত করি। আপনারা এটা ব্যবসা হিসেবে নেবেন, বই বেচে আমি চলি, এটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। এখন বুঝবেন না, আলাউদ্দিন জিহাদি যেদিন মারা যাবে সেদিন বুঝবেন এই বইগুলি কত দরকার। চতুর্দিকে আহলে হাদিস ভরে গেছে, আহলে হাদিস ভরে গেছে সারা দেশে। কেন জানেন? আমাদের ব্যর্থতার কারণে। আজকে আপনারা খেয়াল করবেন, নামাজে আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা হাত বাঁধি নাভির নিচে। কোথায় বলেন না, কোথায়? এই নাভির নিচে হাত বাঁধি। আপনারা শহর অঞ্চলে গেলে দেখবেন কিছু নামাজি এখন বের হয়েছে, পুরুষ লোক, কিন্তু নাভির নিচে হাত বাঁধে না, আর এইভাবে দাঁড়ায়। এভাবে দেখছেন কিনা আপনারা? সত্য করে বলেন, দেখছেন কিনা? এরা হলো আহলে হাদিস নামদারি লামাযহাবী। এখন তারা আপনাকে বলবে সহিহ হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধার কথা সহিহ হাদিসে আছে। তারা আপনাকে বলবে বুখারী শরীফ আছে। আপনি তার বুখারীও জানেন না, সহিহ হাদিসও জানেন না। আপনি তো আলাউদ্দিন জিহাদি আর জলিল শাহ হুজুর বই পড়েন না, আপনি কিসের বুখারী শরীফ পড়বেন? আপনার আলেমদের লেখা বই পড়েন না, সে বলতেছে বুখারী শরীফ আছে, আপনি তার পাল্টা জবাব দিতে পারবেন না, চুপচাপ চলে আসা ছাড়া আপনার লাইন নেই। আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, বুখারী শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। সহিহ বুখারীর মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। তারা যে হাদিস শরীফটা মিন করে বুকের উপরে হাত বাঁধার দলিল হিসেবে, এই হাদিসের মধ্যে বুকের উপরের কথা উল্লেখই নেই। সেখানে বলা হয়েছে কানান নাস ইউমারুনা, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আইয়াদা আয়াদাল ইউমনা, আমরা যেন ডান হাতটা রাখি, আলা ইয়াদাল ইউসরা আলা জিরাহিল ইউসরা ফিস সালাহ, নামাজের মধ্যে বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি।
এই যুবকরা খেয়াল করো, মিলাদুন নবীর ওয়াজ আরো আছে, আমি করব ইনশাআল্লাহ, কিন্তু এই ওয়াজটা শুনো। বুখারী হাদিসটা বলা হয়েছে আমরা যেন বাম বাহুর উপরে ডান হাত রাখি। এখানে বুকের উপরে আলা সাদরির কথা, বুকের উপরের কথাও নাই, ফাওকা সুররা নাভির উপরের কথাও নাই, তাহতা সুররা নাভির নিচের কথাও নাই। শুধু বলা হয়েছে লোকেরা আমাদেরকে আদেশ করতেন আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি। এটা বুখারী শরীফ হাদিস। এখন বাম হাত এমনে রাখলো বাম হাত হয়, এমনে রাখলো বাম হাতের উপরে ডান হাত হয়। এটাও বাম হাতের উপরে ডান হাত, এটাও বাম হাতের উপরে ডান হাত। এখন আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত রাখি, তাও কিন্তু আমার হাত বুকের উপরে যায় না। আপনি ট্রাই করে দেখেন, বুকের নিচে থাকে, নাভির উপরে থাকে, দেখেন না, ট্রাই করে। আমারটা না হয় আপনার বিশ্বাস নাও হতে পারে, আপনি ট্রাই করে দেখেন। সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত যদি আমি রাখি, তাও এটা বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। পরিষ্কার মনে রাখবেন, বুকের উপরে আর নাভির নিচে এই ধরনের কোন কথা সহিহ বুখারীর মধ্যে নাই। আর এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত এইভাবে ধরা আল্লাহ রাসূলের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা। সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখা নবীজির সুন্নাত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা। বলেন কোথায় রাখা? বলবেন এটার দলিল কি? এটার দলিল হলো সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনানু নাসাই, ইবনে মাজাহ, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখেছি, ইজা ইফতিতাহাস সালাহ রাফা ইয়াদাইহি, নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচু করতেন। কোন হাদিস আছে কানের লতি মুবারক পর্যন্ত তুলতেন, কোন হাদিস আছে কাঁধ মুবারক পর্যন্ত নবীজি হাত তুলতেন, দুইটাই আছে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, এরপরে নবী বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। একেবারে কাফফুন শব্দটা আছে সহিহ মুসলিম, আবু দাউদ শরীফে, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তাহলে আমরা বুঝলাম, এই বাইরে খেয়াল করেন, এদিকে তাকান, সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখা সুন্নাত নাকি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা সুন্নাত? কোনটা? সবাই বলেন। কবজির উপরে রাখা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। এবার একজন যুবক দাঁড়ান, যে কোন একজন যুবক দাঁড়ান, আমার এই ভাই দাঁড়িয়েছে, দয়াল নবীজির সুন্নতের উপরে আপনি আমল করবেন। নবী আগে বিষয়টা বুঝুন, নবীজি বাম হাতের কবজি মুবারকের উপরে ডান হাত রাখতেন। কোথায় রাখতেন এটা উল্লেখ নাই, বুকের উপরে কথাও নাই, নাভির উপরে নাভির নিচে কোনো জায়গার কথা নাই। আপনিও কোনো ঠেলাঠেলি দলাদলি কোনো গ্রুপিং করবেন না। আপনি কবজিতে ধরে নরমাল একনিতে শক্তি রাখবেন না, নরমাল যেখানে যায় রেখে দেন, কোনো জোর করে নেবেন না। এইভাবে ধরেন কবজি এখানে। এবার সবাই তাকান, একটু ঘুরে নদীকে, ওনার হাত কোথায় গেল? সবাই বলেন না। নাভির নিচে কোন জোর করে নিয়েছেন এমনি গেছে? আবার বলেন, শক্তি প্রয়োগ করে নিয়েছেন এমনি গেছে? আমার এই ভাইকে অসংখ্য ধন্যবাদ। বসেন ভাইজান। দেখেন, কোন দলাদলি না, ঠেলাঠেলি না, ধাক্কাধাক্কি না, গ্রুপিং না, নবীজি কবজি মুবারকের উপরে হাত রাখছেন, এটা তো সহিহ হাদিস। বুকের উপরে নাভির নিচে কোন জায়গার কথা কোনো নাই। আমি নিরপেক্ষভাবে যদি এই সহিহ হাদিস আমল করি, তাহলে এমনিতেই প্রমাণ হয়ে যায় নাভির নিচে হাত বাঁধা দয়াল নবীর সুন্নাত। আর যদি কবজির উপরে হাত রেখে বুকের উপরে ধরেন, তাহলে এটা জোর করে সুন্নাত, মানে শক্তি প্রয়োগ করে সুন্নাত। কারণ শক্তি প্রয়োগ না করলে আপনার হাত কখনো বুকের উপর উঠবে না। আপনি জোর করে সুন্নি, আর আমরা হইলাম এমনি সুন্নি। আমার এই কথাগুলি বুঝতে কি কার কষ্ট হয়েছে? আরেকটা খটকা ভেঙে দেই। সহিহ ইবনে খুজাইমা, সেই কিতাবের মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুর একটা riwayat আছে, সেখানে উল্লেখ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাদরি, মানে বুকের উপরে হাত রেখেছেন। আবার সহিহ
আরেকখানা রিওয়ায়াত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এটা মূল নুসখার ছাপা আমার কাছে আছে। হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতুবুকা রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটা সনদ সহকারে ওনার কিতাব উল্লেখ করেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। সেখানে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামাজের ভিতরে তাহতা সুররা নাভির নিচে রেখেছেন। তাহলে একজন সাহাবী থেকে কোন জায়গায় রাখছেন, বুকের উপরে না নাভির নিচে? দুই রকম বর্ণনা পাইলাম। কয় রকম? কথা বলেন না, কয় রকম? দুই রকম বর্ণনা পেলাম, একটা হলো বুকের উপরে আর একটা হলো নাভির নিচে। এখন আমরা এটা তালাশ করে দেখি, বুকের উপরে হাত বাঁধার কথা সহিহ ইবনে খুজাইমাতে আছে বটে, কিন্তু ওই হাদিসের সনদে একজন রাবী আছে, তার নাম মুআম্মিল ইবনে ইসমাঈল। মুআম্মিল ইবনে ইসমাঈল সম্পর্কে ইমাম বুখারী নিজে বলেছে মুনকারুল হাদিস। সে মুনকার রাবী, সেকা বিশ্বস্ত রাবী না, ভেজাল রাবী। মিজানুল ইতিদাল সহ অনেক কিতাবে কথাগুলি উল্লেখ করেছে। ইমাম আবু হাতেম, ইমাম আবু জুরআ সহ এক দল ইমাম তারা বলেছেন যে লাহু কাসীরুল আওহাম, তার প্রচুর ভুল আছে। কেউ কেউ বলছে কাসীরুল খাতা, প্রচুর ভুল আছে, মানে হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত। মুআম্মিল ইবনে ইসমাঈল যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা বর্ণনা করেছে, তাকে ইমাম বুখারী বলছে মুনকারুল হাদিস। ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, ইমাম উকাইলি সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলেছে সে হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করত, ত্রুটি করত। তাহলে বোঝা গেল বুকের উপরে হাদিসটা সহিহ না। কিন্তু নাভির নিচের হাদিস, হাত বাঁধার যে হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে যত রিজাল আছে কুল্লুহুম মুআসসাকুন, সবাই বিশ্বস্ত রাবী, কোনো ভেজাল রাবী নাই। সর্বোপরি আমি তো আমারই ভাইয়ের মাধ্যমে দেখালাম মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস আর সহিহ ইবনে খুজাইমা ওই কিতাবের হাদিস ছাড়াও সহিহ মুসলিমের হাদিস যদি নবীজি কবজি মুবারক উপরে হাত রাখছে, এটা যদি আমরা নিরপেক্ষ আমল করি এমনিতেই প্রমাণ হয়ে যায় নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। নারায়ে তাকবীর, নারে রিসালাত। মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন, আমার ভাই মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, আমিরুল আউলিয়া। ওনার নাম ছিল আমিরুল ইসলাম, অনেকে বলতো আমিনুল ইসলাম। তো আল্লামা আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের একজন কিংবদন্তি, একজন রাসূল পাকের সৈনিক ছিলেন, সিংহ পুরুষ ছিলেন। সারা জীবন সুন্নিয়তের জন্য ওনারা কুরবানি করে দিয়েছেন। দিনকে দিন মনে করতেন না, রাতকে রাত মনে করতেন না, ঘড়ির কাঁটার দিকে তাকাতেন না। ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ওয়াজ করছেন। হবিগঞ্জের এক মাহফিলে ওয়াজ করছিল ইউসুফ নবী আর জুলেখার কাহিনী। ইউসুফ নবীর কাহিনী কোরআন এবং হাদিসের আলোকে উনি এত সুন্দর করে বয়ান করছিলেন, মাঝে মধ্যে নাতে রাসূল সহকারে। ওই এলাকার যত মুরগি, লাউ, কদু, কুমড়া, মুরগির ডিম যা আছে মানুষ খুশি হয়ে ও মাহফিলে এসে বিশাল এক উঁচা টাল দিয়ে দিছে। এই হুজুরের ওয়াজ শুনে আমরা আজকে দিয়ে দিলাম। আল্লামা আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা ওলাদ হলো আমার ভাই, ওনারা 8 ভাই, আমিও ওনাদের এক ভাই, আমরা 9 ভাই। সহদর ভাই না, কিন্তু মহব্বতের ভাই। আমরা 9 ভাই। মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব আলোচনা শুনলেই বুঝতে পারবেন কণ্ঠের মধ্যে, জবানের মধ্যে নবী প্রেম আছে। আলোচনা শুনবেন, দীর্ঘ সময় শুনবেন ইনশাআল্লাহ। আমি ঈদের আলোচনাটা করলাম না, আমার ভাই চলে আসছে, ভাইয়ের সম্মানে আমি আলোচনা এটি টেনে দিলাম। আর আল্লাহ হায়াতে বাঁচাইলে হয়তো আসবো কখনো, সেক্ষেত্রে ওই ঈদের যে আলোচনাটা এটা বাকি রয়ে গেল, এটা একটা সময় তো দরকার আছে আলোচনা করতে, ওইটা আমি ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হলে আলোচনা করব। আমার ভাই মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের সম্মানে আমি আমার আলোচনা ইতি টেনে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।